ইজা আবগাদাল মুসলিমুনা উলামাআহুম, দুনিয়ায় মুসলমান জেনে নাও, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইজা আবগাদাল মুসলিমুনা উলামাআহুম, যখন খেয়াল করে না, যখন দেখবে সারা দুনিয়ায় এক শ্রেণীর মুসলমান আলেমদেরকে সহ্য করতে পারবে না। নবী বলেন নাই আমলি গালারা হুজুরকে দেখতে পারবে না, নবী বলেন নাই বিএনপি হুজুরকে দেখতে পারবে না, নবী বলেন নাই জাতীয় পার্টির মুসলমানরা হুজুরকে দেখতে পারবে না, কোন দলের নাম মেনশন করে নাই। নবী বলেন নাই বাঙালি পাবলিকরা হুজুরকে দেখতে পারবে না, হুজুর বলেছেন গোটা বিশ্বের খবর। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে ধিক্কার দেয়, গালি দেয়। ও দোস্ত, একসময় আলেমদের নাম শুনলে সাধারণ পাবলিক মাথা নরম হয়ে যাইতো। বিলির ভিতরে, ক্ষেতের ভিতরে, মাঠের ভিতরে মাদ্রাসার একজন আলেমদেরকে, ছাত্রদেরকে ডাইকা কইতো, বাবা আমার জমির মাঝখান দিয়ে হেঁটে আয়, আমার ফসলের মাঝ দিয়ে হেঁটে আয়। যদি অস্বীকার করতো, যদি না হাঁটতে চাইতো, কইতো বাবা আয় তুই আমার জমির মধ্যে হাঁটলে আমার জমিতে বরকত হবে। কথা বলেন ঠিক কি না? আর বর্তমান বিশ্বে এমন হয়েছে, যদি কোনো আলেমের পা পিছলে একটা ধানের ছোপের উপরে পড়ে, দৌড়ে এসে কয় হে মৌলবী আমার ধান ভাঙলি কেন, সোজা হয়ে দে। কথা কোন ঠিক কি না? নাম মোটে শুনতে পারে না। দোস্তরে সাধারণ পাবলিক পড়ে মরুক, বড় দুঃখ লাগে, আক্ষেপ লাগে, আফসোস লাগে। বর্তমান আমাদের একান্ত পেটের ভিতরের একদল ভাই, আমার কাছে 50টা ছেলের রেফারেন্স আছে, 50টা ছেলের ঘটনা আমার জানা আছে। এই কয়েকদিনের ভিতরে বাংলাদেশের অর্ধেকের বেশি ঘুরে আসছি, 50টা ছেলের খবর জানি। তার আব্বা, তার আব্বা তাবলীগ করে, বাপে তাবলীগ করে, ছেলে কওমি মাদ্রাসায় পড়তো। এই যে বর্তমানে তাবলীগের ভিতরে যে ঝামেলা, এই ঝামেলাকে কেন্দ্র করে ওই আব্বা ছেলেরে কওমি মাদ্রাসা থেকে উঠাই নিয়ে, ছুটাই নিয়ে মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি করেছে। কয় মৌলবী পড়বি না, আমাদের বড় হুজুর বলছে মাদ্রাসায় পয়লা বেতন খাইলে ওই বেতনের টাকা বেশ্যাদের কামার চাইতেন হারাম। মাদ্রাসার হুজুরদের বেতনের টাকা বলে বেশ্যাদের ইনকামের চাইতে হারাম। মসজিদ ইমামতি কইরা বেতন খাওয়া বলে বেশ্যাদের টাকার চাইতে হারাম। তাই বুঝে উনি ছেলেটাকে মাদ্রাসার থেকে নিয়ে গেছে। 50টা ছেলের নাম আমি কইতে পারবো। এর ভিতরে আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার পাশে মাহফিল, ওই মাদ্রাসার সেই মাহফিলটা ইউটিউবের ভিতরে আসছে, দেখবেন। লোহাগাড়া একটা মাহফিলের ঘটনা। ওর ভিতরে একটা লোক আর তার ছেলে, আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে ওখানে পড়তো। ওই মাহফিলের 3 দিন পরে হচ্ছে ছেলেটারে মাদ্রাসার থেকে নিয়ে গেছে। কয় মাদ্রাসায় পড়াইবো না, মাদ্রাসায় পড়লে তো কয়দিন পর মাদ্রাসায় পড়াবে, বেতন খাবে, তা হবে বেশ্যাদের টাকার চাইতে হারাম। জোরে কন নাউজুবিল্লাহ। এ কামালপুর মুসলমান, তোমরা ছিলে পীরের জাতি, তোমরা ছিলে সর্বসম্মানী, আজকে নিজেরা নিজেদের পায়ে কুড়াল লাগাইতেছো। কথা বলেন ঠিক কি না? ইজা আবগাদাল মুসলিমুনা উলামাহুম, সাধারণ পাবলিক মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারে না, এদেরকে দেখতে পারে না, ঠাট্টা করে ও শুকরিয়া করে। আল্লাহ কয় ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আলেমদেরকে দেইকা ঠাট্টা করতে, উপহাস করতে, তাদেরকে দেখে ব্যঙ্গ করতে, তাদেরকে দেখে অট্ট হাসি দিতে, এর কারণে তোমাকে আমি আল্লাহর অন্তর, তোমার অন্তর থেকে আমি আল্লাহকে ভুলাই দেওয়া হয়েছে, তুমি বেঈমান হয়েছো। ও মুসলমান, এগুলো সব কিয়ামতের আলামত। নবী বলেন কিয়ামতের আগে যখন এমন দেখবা, বুঝবা যে দুনিয়ার শেষ দিকে যখন এমন দেখবা, তখন বুঝবা যে কিয়ামত আর বেশি বাকি নাই।